চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করবো। আপনারা সবাই যারা উদ্যোক্তা আছেন বা যারা কোনো কিছু শুরু করবেন বা শুরু করেছেন, তারা এই চারটা পয়েন্ট লিখে রাখবেন। উত্তাল সমুদ্র ছাড়া কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। আপনি যত উত্তাল সমুদ্রে জাহাজ চালাবেন, আপনি তত বেশি দক্ষ নাবিক হবেন। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের প্রশ্নোত্তর পর্বের প্রথম পর্বে। তো আমাদের কাছে যে কোশ্চেন গুলো আসছে, আজকে আমরা যে কোশ্চেন গুলো আজকে সিলেক্ট করেছি, অনেকে আমাদেরকে কোশ্চেন করেছেন যে আমি উদ্যোক্তা হতে চাই বা আমি কি কি বিষয়ের জন্য প্রস্তুত থাকবো, মানসিকভাবে কিভাবে প্রস্তুত থাকবো, বা অনেকে আমাদেরকে কোশ্চেন করেছেন যে আমি এই প্রবলেম, মানে আমাকে বিভিন্ন ভাবে অনেকে আক্রমণ করে বা অনেকের প্রতিহিংসার শিকার হচ্ছে, তো আমি এই জিনিসগুলো কিভাবে ফেস করব। অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে আমি মানুষের হাস্য রসের উপাদান হয়েছি। তো এইরকম অনেক কোশ্চেন আমাদের কাছে এসেছে। তো আছে আমরা এই রিলেটেড কোশ্চেন, মানে উদ্যোক্তা হওয়ার জন্য আপনাকে মাইন্ডসেটটা আপনি কিভাবে তৈরি করবেন, বা আপনি যে সব জিনিসের প্রতিনিয়ত আপনি যে সমস্যাগুলো ফেস করবেন, ওই সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমি আজকে চারটা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আপনারা সবাই যারা উদ্যোক্তা আছেন বা যারা কোনো কিছু শুরু করবেন বা শুরু করেছেন, তারা এই চারটা পয়েন্ট লিখে রাখবেন এবং আপনারা সবসময় প্রিপেয়ার থাকবেন যে আমি সবসময় এই চারটা পয়েন্টের জন্য আমি প্রস্তুত থাকবো, এবং আপনি যদি প্রস্তুত থাকেন তখন কিন্তু আপনার ফেস করতে ইজি হবে। আপনারা সবাই এই চারটা পয়েন্ট ফেস করার জন্য প্রস্তুত থাকবেন, তাহলে আশা করি এই জিনিসগুলো, চ্যালেঞ্জগুলা ফেস করতে আপনাদের জন্য সহজ হবে। তো আমাদের পয়েন্ট নাম্বার 1টা হচ্ছে যে ইউ কুড বি টার্গেটেড এন্ড অ্যাটাকড বাই আদার্স। আপনি যখন কোনো কিছু একটা শুরু করবেন, তখন দেখবেন আপনার, মানে এই ধরনের জিনিস নিয়ে যারা কাজ করে, তারা আপনার অটোশত্রু হয়ে যাবে। তারা কিন্তু আপনাকে টার্গেটে পরিণত করবে এবং তারা বিভিন্ন ভাবে আপনাকে আক্রমণ করতে পারে। এরকম আমাদেরকে অনেক কোশ্চেন করেছেন। এটা কিন্তু খুব নর্মাল একটা জিনিস। এটা যে শুধু বাংলাদেশে ব্যাপারটা এরকম না, এটা পৃথিবীর সব জায়গাতে আছে। পৃথিবীর সব উদ্যোক্তারা এই সেম প্রবলেম গুলো ফেস করতেছে, যে তারা যখন কোনো একটা জিনিস শুরু করে, তখন তাদের প্রতিপক্ষ যারা জিনিসগুলো নিয়ে যারা কাজ করে, তাদেরকে টার্গেটে পরিণত করে এবং তাদেরকে বিভিন্ন ভাবে হয়রানির শিকার করে। আর 2 নম্বর যে সমস্যাটা আপনারা ফেস করবেন, সেটা হচ্ছে পিপল মে নট লাইক ইউ। আপনি যে কাজটা করতেছেন, আপনি যখন কাজটা করবেন, আপনি যখন সফল হবেন, আপনি যখন আপনার কাজ সফলতার দিকে আগায় যাবেন, তখন কিন্তু মানুষ আপনাকে পছন্দ করবে না। মানুষ আস্তে আস্তে আপনাকে অপছন্দ করা শুরু করবে। এখানে একটা কথা আছে যে মোস্ট সাকসেসফুল পিপল যারা, তাদের কিন্তু আমাদের চেয়ে তাদের হেটার্স এর পরিমাণ অনেক বেশি, এবং যারা যত বেশি সাকসেসফুল হয়, তাদের হেটার্স এর পরিমাণ তত বেশি থাকে। সো আপনার হেটার্স বেশি মানে আপনি বেশি সাকসেসফুল। আর আপনার যদি হেটার্স যদি না থাকে, তাহলে মনে করবেন আপনি সাকসেসফুল না। আপনি সাকসেসফুল হওয়ার জন্য আরো বেশি কাজ করেন। হ্যাঁ, আরো বেশি যখন কাজ করবেন, আপনি যখন দেখবেন যে আপনার হেটার্স অনেক বেশি হয়ে গেছে, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি সফল হচ্ছেন। পয়েন্ট নাম্বার 3 হচ্ছে মেক ফান অফ ইউ। মানুষ আপনাকে নিয়ে হাসি তামাশা করতে পারে। সাপোজ ধরেন আপনি বিবিএ এমবিএ কমপ্লিট করলেন, তখন যদি আপনি একটা গিয়া ঝালমুড়ির দোকান দেন বা একটা কফির দোকান দেন বা এই দেন সেই, তখন মানুষ স্বাভাবিকভাবে আপনাকে হাসি তামাশা করবে, বিভিন্ন জন বিভিন্ন কথা বলবে, কিন্তু এটা দেখে কিন্তু থেমে থাকা যাবে না। এই নিয়ে মহাত্মা গান্ধীর একটা খুব বিখ্যাত একটা উক্তি আছে যে প্রথম মানুষ আপনাকে ইগনোর করবে, দেন আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে, দেন তারা আপনার সাথে তর্ক করবে, এবং আপনি যদি সবগুলা স্টেজ ঠিকভাবে কভার করতে পারেন, তাহলে এট লাস্ট দেন ইউ উইল বি উইন। তারপরে তখন আপনি সফল হবেন। তো এটা খুব সুন্দর একটা জিনিস। তো আমাদের এটা থাকবেই, মানুষ আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেই পারে, কিন্তু আমরা এটার দিকে কান দেওয়া যাবে না। আর আমাদের লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যেটা ইউ উইল বি অ্যালোন। এন্টারপ্রেনারশিপের যে জার্নিটা, এই জার্নিটা শুধু আপনার একার জার্নি। আপনি সবসময় মনে রাখতে হবে যে আমার এই জার্নিতে আমার সাথে কেউ নাই। হ্যাঁ, আমার ফ্যামিলি নাই, আমার পাড়া প্রতিবেশী নাই, আমার আত্মীয় স্বজন নাই, কেউ নাই। আমি যখন বিপদে পড়বো, তখন আমাকে কেউ হেল্প করবে না। আপনার এই মাইন্ডসেট থাকতেই হবে। এবং যারা উদ্যোক্তা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, বা যারা উদ্যোক্তা আছেন তারা তো ফেস করতেছেন ব্যাপারগুলো। এই জার্নিতে আসলে আপনি একা। এবং একটা কথা আছে যে আপনি যত খারাপ পরিস্থিতি আপনি ট্যাকেল দিবেন, তত আপনি দক্ষ হয়ে উঠবেন। হ্যাঁ, এবং প্রবাদ আছে, আমার খুব পছন্দের একটা প্রবাদ, যে উত্তাল সমুদ্র ছাড়া কখনো দক্ষ নাবিক হওয়া যায় না। আপনি যত উত্তাল সমুদ্রে জাহাজ চালাবেন, আপনি তত বেশি দক্ষ নাবিক হবেন। আপনাকে এটা মনে রাখতে হবে, ইউ উইল বি অ্যালোন। আপনি প্রতিটা স্টেপে, প্রতিটা জায়গায় আপনি একা। তো আপনি যদি এই চারটা পয়েন্ট আপনি ধরে ধরে কাজ করেন, আপনি যদি চারটা পয়েন্ট সবসময় নিজের মধ্যে লালন করেন, তাহলে দেখবেন এই প্রবলেমগুলো যখন আপনি ফেস করবেন, তখন আপনি খুব সহজে ইজিলি ফেস করতে পারবেন। কারণ তখন আপনি বুঝবেন, এটা তো খুব স্বাভাবিক, এটা তো সবার জন্যই হচ্ছে, তো আমার জন্য হবে না কেন। সো আপনি সবসময় প্রিপেয়ার থাকবেন। তো আমি আজকের ভিডিও লাস্টে আমি নেলসন ম্যান্ডেলার একটা উক্তি দিয়ে শেষ করতেছি। তো উনি বলেছেন যে সফলতা দিয়ে আমাকে কখনো
জাজ করবা না। যদি আমাকে জাজ করতে হয় তাহলে আমাকে শুধুমাত্র একটা জিনিস দিয়ে জাজ করবা, যে আমি কতবার ব্যর্থ হয়েছি এবং কতবার আমি ঘুরে দাঁড়িয়েছি। সো বুঝতে পারতেছেন আসলে এখানে ঘুরে দাঁড়ানোটা ইম্পর্টেন্ট অনেক বেশি। তো সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সেকেন্ড ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকে আমাদের প্রথম ভিডিও শেষ করতেছি। আসসালামু আলাইকুম।